এবারের ঈদে শাকিব খানের অভিনীত দুই সিনেমা মুক্তি পাচ্ছে, বরবাদ ও অন্তরাত্মা। বিশেষ করে অন্তরাত্মা নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে, কারণ এই সিনেমাটি তৈরি হয়েছিল প্রায় 4 বছর আগে। ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক যে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন, জানিয়েছেন সিনেমাটি মূলত ঈদে মুক্তির জন্যই নির্মাণ করা হয়েছিল। তবে নানা কারণে এতদিন এটি মুক্তি পায়নি। এটি আসলে 2022 সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তখন তা সম্ভব হয়নি। এবার প্রযোজক পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া হবে। তবে দর্শকরা কি একই ঈদে শাকিব খানের দুটি ছবি দেখতে আগ্রহী হবেন, এই প্রশ্নের জবাবে দর্শনা বলেন, অন্তরাত্মা ও বরবাদ দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। গল্পের ধরন একেবারে আলাদা। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তার প্রচুর ভক্ত রয়েছে। আমি মনে করি ভক্তরা দুটোই দেখবেন। অন্তরাত্মার মুক্তির খবর হুট করে আসায় অনেক দর্শক অবাক হয়েছে, এমনকি কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। তবে দর্শনা মনে করেন এটি খুব স্বাভাবিক, কারণ পূর্ব ঘোষণা ছাড়াই সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমি দেখেছি কিছু মানুষ এই বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, তবে এর আগেও শাকিব খানের একাধিক ছবি একই ঈদে মুক্তি পেয়েছে আর দর্শকরাও সেগুলো দেখেছেন। তাই এবারও আশা করি ভক্তরা দুটো ছবিই দেখবেন।